আপনার পিতা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি কি আপনার পিতার সম্পদের মধ্য থেকে কিছু কি পাঠিয়েছেন আপনার পিতার সাথে? তার কাফনের সাথে কিছু রেখেছিলেন? তার কবরে কিছু রেখে এসেছিলেন? না, রাখেননি। মনে রাখবেন, আমার আপনার সাথেও এই একই আচরণ করবে আমার পরিবার, আমার সন্তানাদি, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন। এরকম করবে আমার সাথে। আল্লাহ পাক যেমনইভাবে কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার পরিচয় তুলে ধরেছেন, ঠিক তেমনইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণীতে তার উম্মতের জন্য দুনিয়ার পরিচয় তুলে ধরেছেন। তিনি বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে দুনিয়ার পরিচয় আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন, যেন আমরা দুনিয়ার ব্যাপারে সতর্ক থাকতে পারি, আমরা যেন দুনিয়ার মোহে না ডুবে যাই। আব্দুল্লাহ ইবনে শিখর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, ওয়া হুয়া ইয়াকরাউ আলহাকুমুত তাকাসুর, আর তিনি সেই মুহূর্তে পড়ছিলেন আলহাকুমুত তাকাসুর, অর্থাৎ সম্পদের আধিক্যতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করেছে। তিনি এই সূরা পড়ছেন, অতঃপর বলছেন, ইয়াকুল ইবনু আদম মালি মালি। বনি আদম বলে, বনি আদম বলতে সে মুসলিম হতে পারে, অমুসলিমও হতে পারে। বনি আদম বলে মালি মালি, আমার সম্পদ, আমার সম্পদ, এই বিল্ডিং আমার, এই জমি জমা আমার, এই ফ্যাক্টরি আমার, এই টাকা আমার, এই ব্যাংক ব্যালেন্স আমার, শুধুমাত্র আমার আমার নিয়ে ব্যস্ত থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন। তারা বলে যে মালি মালি, আমার সম্পদ, আমার সম্পদ। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমা লাকা ইয়া ইবনে আদম মিন মালিক, হে বনি আদম, তোমার জন্য সম্পদ কোনটা? কোনটাকে তুমি তোমার সম্পদ বলছো? তোমার সম্পদ তো ওইটাই, ইল্লা মা আকালতা ফা আফনাইতা, তোমার সম্পদ ওইটাই যেটা তুমি খেলে, খাওয়ার পরে নষ্ট করে দিলে। আউ লাবিস্তা, অতঃপর তুমি যেটা পড়লে, ফা আবলাইতা, পড়ে পরিধান করে সেটাকে জীর্ণ শীর্ণ করে দিলে, নষ্ট করে দিলে, পুরনো করে দিলে। আও তাসাদ্দাক্তা ফা আমদাইতা, অথবা তুমি যেটা সদকা করেছ, সদকা করে তোমার পরকালের জন্য জমা করে রেখেছ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে এই কয়েকটা জিনিসের কথা বলেছেন, তিনটে জিনিসের কথা বলেছেন, যেগুলো হচ্ছে আমাদের সম্পদ। কি? একটা হচ্ছে যেটা আমরা খেলাম, খেয়ে নিজের দেহকে হৃষ্টপুষ্ট করলাম। আরেকটি হচ্ছে আমরা যেটা পড়লাম, পড়ে জীর্ণ শীর্ণ করে দিলাম। এই দুইটার কোনোটাই আমাদের কাজে আসে না। তবে তৃতীয় যেটি তিনি বলেছেন যে তাসাদ্দাক্তা, তুমি সদকা করলে, অতঃপর পরকালের জন্য জমা করে রাখলে। এই তিনটির মধ্যে এটি শুধুমাত্র আমাদের পরকালীন জীবনে কাজে লাগবে, বাকিগুলো কোনোটাই কাজে লাগবে না। এই তিনটি হচ্ছে আমার সম্পদ। একবার ভেবে দেখেছেন কি, যে আমরা যেই সম্পদের জন্য রাত দিন খেটে চলেছি, আল্লাহর তোয়াক্কা করি না, আল্লাহ তাআলার কোনো বিধানের তোয়াক্কা করি না, হালাল হারামের ধার ধারি না, আমি দুনিয়া থেকে চলে গেলে এই সম্পদের কতটুকু আমার সাথে যাবে? আপনার পিতা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি কি আপনার পিতার সম্পদের মধ্য থেকে কিছু কি পাঠিয়েছেন আপনার পিতার সাথে? তার কাফনের সাথে কিছু রেখেছিলেন? তার কবরে কিছু রেখে এসেছিলেন? না, রাখেননি। মনে রাখবেন, আমার আপনার সাথেও এই একই আচরণ করবে আমার পরিবার, আমার সন্তানাদি, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন। এরকম করবে আমার সাথে। অথচ আমরা দিনকে ভুলে গিয়ে, আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে, হারামের তোয়াক্কা না করে দিন রাত এই সম্পদের পিছনে ছুটে চলেছি। অথচ আমাদের জীবন ধারণের জন্য এতগুলো প্রয়োজন নেই। হ্যাঁ,
আমাদের বেঁচে থাকার জন্য অবশ্যই অবশ্যই সম্পদের প্রয়োজন আছে। তাহলে কি আমরা শুয়ে থাকবো, বসে থাকবো? আমরা ইনকাম করব না, সম্পদ অর্জন করব না? অবশ্যই করতে হবে, আমাদের অবশ্যই করতে হবে। তবে সেটা আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেইভাবে করতে হবে। আল্লাহ তাআলার বিধানের গণ্ডির মধ্যে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য যেগুলো ফরজ করেছেন সে ফরজগুলো পালন করার পর করতে হবে। এমনটা না যে দিনকে ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে শুধুমাত্র সম্পদের পিছনেই পড়ে থাকলাম, এমনটা উচিত নয়। মূলত এই জন্যে বলা হয়েছে অবশ্যই অবশ্যই আমাদের জীবন ধারণের জন্য আমাদের অপর মুসলিম ভাই যেগুলো আছে তাদেরকে সহযোগিতা করার জন্য, অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের মেরুদণ্ডকে শক্ত করার জন্য অবশ্যই আমাদের সম্পদের প্রয়োজন আছে। তবে এটা হতে হবে অবশ্যই আল্লাহ তাআলার নির্দেশিত পন্থায়, বাকি অন্য কোনো পন্থায় নয়। যখন আমরা এমনটি করব তখন অবশ্যই এই সম্পদ আমাদের কাজে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে দুনিয়ার পরিচয় তুলে ধরেছেন। আমরা যদি এই হাদিসগুলো একটু যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে দেখবেন আমাদের অন্তরের দরজা খুলে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারের মধ্য দিয়ে হাঁটছেন, ওয়ান্নাসু কানা ফাতাইহি, আর মানুষেরা বাজারের দুই পাশে বসা আছে। ঠিক যেমন আমরা আমাদের বাজারগুলো দেখি, দুই দিকে মানুষ বসে থাকে, ক্রেতা বসে থাকে, আর আমরা রাস্তার মধ্যখান দিয়ে হাঁটি ক্রয়ের জন্য। ঠিক এমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটছিলেন, মানুষ দুই পাশে বসেছিল। ওয়ান্নাসু কানা ফাতাইহি ফামাররা বিজাদিন আসাক্কা মাইয়িতিন। অতঃপর তিনি হাঁটতে হাঁটতে একটা ছোট্ট কান কাটা ছাগলের বাচ্চা, মৃত একটি মরা ছোট্ট কান কাটা ছাগলের বাচ্চার পাশ দিয়ে তিনি হাঁটছেন। তিনি হাঁটতে হাঁটতে মনে করলেন যে আমার সাহাবীদেরকে একটা শিক্ষা দেই, তারা এখান থেকে কিছু শিখুক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার পাশ দিয়ে হাঁটছিলেন, ফাতানাওয়ালাহু, তিনি সেই ছাগলটার কাছে গেলেন, ছাগলটাকে ধরলেন। ফা আখাযা বিউযুনাইহি, তার একটা কানকে আল্লাহর নবী ধরলেন। তার কানকে, একটা কানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরলেন। ধরে তিনি তার সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, আইয়ুকুম হাযা আন আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন। তোমাদের মধ্যে কে আছো যে এই মরা কান কাটা ছোট ছাগলের বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে নিতে চাও? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে অফার দিলেন যে তারা নিবে কিনা। সাহাবীরা বললেন যে আল্লাহর রাসূল, ওয়াল্লাহি, তারা বলছেন যে মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ওয়া মা নাসনাউ বিহি। যে আল্লাহর রাসূল, আমরা কেউ এটা নিতে ভালোবাসি না, আমরা 1 দিরহাম দিয়ে যে নিব এটা আমরা কেউ ভালোবাসি না, পছন্দ করি না। ওয়া মা নাসনাউ বিহি, আমরা এটা নিয়ে কি করব? একে তো মরা, তারপরে ছোট, কান কাটা, যার মধ্যে এতগুলো ত্রুটি আছে, এরকম একটা জিনিসকে নিয়ে আমরা কি করব? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অফারটাকে আরো শিথিল করে দিলেন, আর একটু ব্রড করে দিলেন, বড় করে দিলেন, যেন সাহাবীরা এগিয়ে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন, আইয়ুকুম ইউহিব্বু আন্নাহু লানা বিশাইইন, তিনি বলছেন, আতুহিব্বুনা আন্নাহু লাকুম, যে তোমরা কি চাও যে এটা তোমাদের হোক বিনা পয়সায়? কোনো পয়সা লাগবে না, কোনো টাকা লাগবে না, তোমরা এমনি কি নিতে চাও? সাহাবীরা বললেন, আল্লাহি লাউ কানা হাইয়ান কানা আইবান। আল্লাহর কসম, যদি সেটা জীবিত থাকতো, যদি সেটা জীবিত থাকতো, কানা আইবান, তাহলে এটা ত্রুটিযুক্ত থাকতো। সেটা কি? আন্নাহু আসাক্কু, সেটা হচ্ছে ছোট কান বিশিষ্ট। সে যদি জীবিত থাকতো, এরপরে তার মধ্যে ত্রুটি ছিল। অর্থাৎ সাহাবীরা বোঝাতে চাইলেন
সে জীবিত থাকলে তোর মধ্যে ত্রুটি থাকতো, আর এই ত্রুটির কারণে আমরা তাকে নিতাম না। এরপর সাহাবীরা বলছেন যে ফাকাইফা ওয়া মাইয়িত, অথচ সে এখন মারা গেছে, কান তো ছোট আছেই, এরপরে সে মারা গেছে, সুতরাং আমরা তাকে নিতে পারি কিভাবে? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যেই কারণে ছাগলের বাচ্চাটার কথা বলেছিলেন, এবার তিনি সেই জায়গায় আসছেন মূল পয়েন্টে। মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই শিক্ষাটা দেওয়ার জন্যই, এটা উপলব্ধি করার জন্যই তাদেরকে ছাগলটা নেওয়ার কথা বলেছেন। সেটা কি? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাদা আলাইকুম, আল্লাহর কসম করে বলছি, অবশ্যই অবশ্যই এই দুনিয়া আল্লাহ তাআলার কাছে তুচ্ছ, এই ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে যত তুচ্ছ। এই মরা ছোট কান বিশিষ্ট ছোট ছাগলের বাচ্চাটা তোমাদের কাছে যতটা না তুচ্ছ, আল্লাহ পাকের কাছে এই দুনিয়া তার চাইতেও বেশি তুচ্ছ। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার দাম এর চাইতেও কম। সাহাবীরাকে কেন বললেন তিনি এটা? অথচ আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের আশেপাশে কত দামি দামি জিনিস, কোটি কোটি টাকার বিল্ডিং, কোটি কোটি টাকার জমি জমা, কোটি কোটি টাকার গয়না, কত দামি দামি জিনিসপত্র রয়েছে, আসবাবপত্র রয়েছে, খাবার রয়েছে, পরিধেয় বস্ত্র রয়েছে, কত দামি দামি রয়েছে। আর আল্লাহ নবী বললেন যে আল্লাহ তাআলার কাছে তোমাদের কাছে এই ছাগলের বাচ্চাটা যতটা তুচ্ছ না, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়া তার চাইতেও বেশি তুচ্ছ। এই তুচ্ছর মানে কি? মানে আল্লাহ তাআলাকে এটা পছন্দ করেন না তাই না, মূলত এটা না। মূলত আল্লাহ তাআলার কাছে যা রয়েছে, আল্লাহ তাআলার কাছে যা রয়েছে তা এই দুনিয়ার চাইতে অনেক 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 বেশি দামি। আপনাদের ছোট্ট একটা উদাহরণ দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলছেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা চাবুক রাখলে চাবুকটা যেই পরিমাণ জায়গা ঘিরে থাকবে, চাবুকটা জমিনের যে জায়গাটুকু অবস্থান করে থাকবে, ঘিরে রাখবে, যে অংশটুকুর উপর চাবুকটা থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতের এই পরিমাণ জায়গা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছুরই চাইতে উত্তম। শুধুমাত্র চাবুক রাখার জায়গাটা উত্তম বলতে আপনি কি মনে করছেন যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যা ছিল ওগুলো চাইতে উত্তম, বা কোনো একটা সময়ের একটা দিনের চাইতে উত্তম? না, বরঞ্চ দুনিয়া সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত ধরনের সম্পদ আসবে, এই সব সম্পদের চাইতে চাবুক রাখার জায়গাটা বেশি উত্তম। এবার বলেন তো, তাহলে কি আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াটা ওই মরা ছাগলের চাইতে তুচ্ছ হবে না? শুধু আল্লাহ তাআলার কাছে না, আল্লাহ তাআলার কাছে তুচ্ছ তার মানে আল্লাহ নবীকে বললেন এটা আল্লাহ তাআলার কাছে তোমাদের কাছে না, না এমনটা নেই। তিনি মূলত বুঝাতে চাইলেন আল্লাহর কাছে যেহেতু এটা মূল্যহীন, তোমরাও এটাকে মূল্যহীন মনে করো, তোমরাও মনে করো যে এর কোনো দাম নেই। তবে আমরা তো দুনিয়ার বাইরে যেতে পারবো না, আমাদেরকে দুনিয়ার মধ্যে বসবাস করেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। সুতরাং আমাদেরকে দুনিয়া থেকে অতটুকুই গ্রহণ করতে হবে যতটুকু আমাদের প্রয়োজন, যতটুকু আমাদের প্রয়োজন। এর বাইরে যেগুলো আমাদের জন্য পরকালীন জীবনের ক্ষেত্রে ক্ষতিকর, দিন পালনের ক্ষেত্রে ক্ষতিকর, সেগুলোকে আমাদের এড়িয়ে চলতে হবে। মূলত এই শিক্ষাটা দেওয়ার জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে, সাহাবীদেরকে ওই যে ছোট্ট ছোট কান বিশিষ্ট মরা ছাগলের বাচ্চাটার উদাহরণটা দিয়েছেন। তিনিও চাননি যে এই বাচ্চাটা তারা নেক, অথবা তিনি জানতেন যে এই বাচ্চাটা কেউ নেবে না। মূলত সাহাবীদেরকে এখান থেকে একটা দুনিয়ার ব্যাপারে উপলব্ধি দেওয়ার জন্যই, একটা অনুভূতি দেওয়ার জন্যই এই ঘটনার অবতারণা তিনি করেছেন।